সবাই কেমন আছেন? কয়েকদিন রোদের মধ্যে যখন বের হয়ে রিক্সাতে করে যাচ্ছিলাম তখন খেয়াল করলাম যে এই রিক্সা চালকদের মাথায় কারো কারো ক্যাপ আছে, কারো নেই। তাই পরের দিনই একটা উদ্যোগ নিলাম যে সবাইকে ঠান্ডা পানি আর সাথে ক্যাপ দিব। বেশি তাপ, অনেক বেশি গরম, তাই আমি ছোট্ট একটা উদ্যোগ নিয়েছি বলতে পারেন। ছোট একটা মানুষ, এখানে আছে 50টা ক্যাপ আর ওখানে আছে প্রায় 70টা পানি। আমার কাছে আছে 50টা ক্যাপ আর সাথে 70টা পানির বোতল। আমার যদি অনেক বেশি সামর্থ্য হতো তাহলে আমি সবাইকে দিতাম। ইনশাআল্লাহ কোনো একদিন আমার সব থেকে বড় স্বপ্ন ইচ্ছেগুলো আমি পূরণ করব। আর এই সব কাজে সবসময় আমাকে সাপোর্ট করে আমার এই মানুষটা পলাশ। প্রত্যেকটা ভালো কাজের উদ্যোগ যখন আমি নিই তখন সবসময় সে বেশি সাপোর্ট করে। আর এই ছোট ছোট ভালো কাজগুলো যখন আপনাদের দেখায় তখন আপনারা ইন্সপায়ার হয়ে আরো কিছু করার চেষ্টা করেন। বাইরে প্রচন্ড তাপ আর রোদ, তখন বাজে ঠিক 12:30। আজ যেহেতু রিক্সা চালকদেরকে দিব তাই বাইকে সব থেকে বেশি ভালো হবে। আজকে আমাদের সাথে আছে অর্ক আর নীরব, তারা অনেক বেশি হেল্প করেছে। এই রোদে গরমে সবাই একটা করে ক্যাপ পরে ফেলেছিলাম কারণ অনেকক্ষণ ঘোরাঘুরি করা লাগবে। আমার এই সুন্দর ক্যাপে ফুড লাভার বর্ণা লিখে দিয়েছিলাম। আমি চাচ্ছিলাম যে কয়েকজনের মাথায় এই ক্যাপ থাকবে সেখানে আমার স্মৃতি থাকবে। কি যে গরম আর রোদ, এরই মাঝে যারা ক্যাপ ছাড়া এইরকম ছাউনি ছাড়া রিক্সা চালিয়ে যাচ্ছে তাদের মুখের দিকে তাকালে একটা ক্লান্তি ভাব, একটা কষ্ট আপনি বুঝতে পারবেন। রোদের মধ্যে 2 ঘন্টা থাকার পরে বুঝতে পারলাম পরিবারের জন্য কত কষ্ট করে যাচ্ছে এই মানুষগুলা। তাদেরকে এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ানোও যেন সওয়াবের কাজ। একটা করে পানির বোতল, একটা করে ক্যাপ নিয়েছিলাম। আর এই যে মুখে হাসি দেখছেন, এটা দেখার জন্যই আমি দিয়েছিলাম তাদের। মাথায় যাদের ক্যাপ ছিল না, উপরে রোদ, সবকিছু হার মানিয়ে কাজ করে যাচ্ছিল, তাদেরকে খুশি দেখে আমার মুখের হাসি যেন কমছে না। জীবনের সব থেকে বড় পাওয়া কি জানেন? অন্যের মুখের হাসি দেখা। একটা মানুষকে যখন সহযোগিতা করবেন, যখন তার মুখের হাসিটা দেখবেন, তখন সব কষ্ট দূর হয়ে যাবে। সবাই যখন আমরা রোদে ঘুরছিলাম তখন নিজেদেরও অনেক পিপাসা পেয়েছিল। ঠিক এইরকমই যারা রিক্সা চালাচ্ছে, অটো চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, তাদেরও মনে হয় এইরকমটাই হয়। বিভিন্ন ভালো কাজ নিজের থেকে বা কারো থেকে ইন্সপায়ার হয়ে যখন আমি করি, আর আমার কাছে মনে হয় আমার ভিডিও দেখার যারা ইন্সপায়ার হবে তারাও ছোট্ট একটা উদ্যোগ নিবে ভালো কিছু করার জন্য। কত গরম, কত তাপ, সবকিছু হার মানিয়ে যখন কাজ করে যাচ্ছে সেই মানুষগুলোকে আমি সব সময় সম্মান জানাই, সেলুট জানাই। দিন শেষে তারা পরিবারের হাসি দেখার জন্য সবকিছু করে যায়। এই মানুষগুলোই অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যায়। আর আমরা খুশি করতে চাই যারা অনেক কিছু দেওয়ার পরেও কখনো খুশি হতে পারেনি। যাদের পাশে সবসময় থেকে খুশি দেখতে চাইবেন অনেক কিছু দিয়ে, কখনোই সেটা পারবেন না। কিন্তু বাইরে খেটে খাওয়া পরিশ্রমী মানুষদেরকে যদি ছোট্ট একটা কিছু দেন তাহলে এত খুশি হবে, আর সেই হাসি মাখা মুখটা আপনি কখনোই ভুলতে পারবেন না। আল্লাহ যেন আমার সামর্থ্য দেয়, আমি যেন আরো অনেক ভালো কিছু করতে পারি। এখন হয়তো 50 জনের পারছি, পরে হয়তো 100 জনের পারবো ইনশাআল্লাহ। ভাবতে কেন জানি অবাক লাগছে, এই রকম রোদের মধ্যে মাথায় কিছু ছাড়া যারা রিক্সা চালাচ্ছে, একদিন বাসা থেকে বের হয়ে রোদে থাকলে মনে হয় অসুস্থ হয়ে পড়ছি। তাহলে ওই মানুষগুলোর কথা একবার ভাবেন, এই বয়সে কতটা কষ্ট করে যাচ্ছে। আর এই যে হাসি মাখা মুখটা দেখলেন, এটাতেই আমার শান্তি। ঠান্ডা পানি যেন গরম না হয়ে যায়, তাই অল্প অল্প করে আমরা বারবারে নিয়ে যাচ্ছিলাম। আর রাস্তার পাশে যতগুলো মানুষ দেখেছি সব বাইকে দিয়েছি। আর মাত্র কয়েকটা ক্যাব বাকি আছে আর পানি আছে অনেকগুলো। এগুলো নিয়ে বিভিন্ন জায়গাতে যাবো আর সেখানে যাকে যাকে পাবো তাকে তাকে দিব। যাকেই দিচ্ছি সেই যেন মন খুলে দোয়া দিচ্ছে। এক গ্লাস ঠান্ডা পানি যখন সে খাবে, যখন তৃষ্ণা মিটবে, মন থেকে যে শান্তিটা আসবে সেটাই আমার জন্য দোয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে যা দিয়েছে সবকিছুর জন্য হাজার শুকরিয়া। আপনাদের কাছে আমার অনুরোধ, এই মানুষগুলোর পাশে অল্প হলেও পাশে থাকবেন। এই রোদে গরমে যারা কষ্ট করে যাচ্ছে তাদেরকে ভাড়াটা কখনো কখনো 10 টাকা 5 টাকা বাড়িয়ে দিন। আর যদি পারেন তাহলে এক গ্লাস ঠান্ডা পানি তাদেরকে কখনো কখনো খাইয়ে দিন। কারণ এই গরমে এক গ্লাস ঠান্ডা পানির জন্য অনেক মানুষ অনেক কষ্ট করে যাচ্ছে। জানি না কতটুকু ভালো কিছু করতে পেরেছি কিনা, তবে চেষ্টা করেছি কিছু মানুষের হাসি দেখার। আজকে এই গরমে সব থেকে শান্তি লেগেছে আমার এই কাজটা করে। ইনশাআল্লাহ আমি সামনে আরো অনেক ভালো কিছু করব। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। সবাইকে ক্যাপ পানি দেওয়া শেষ, শুধু বাকি ছিল আমাদের 4 জনের মাথার 4টা ক্যাপ। এই 4টা ক্যাপও একসাথে করে যাকে যাকে পারবো দিয়ে একদম বাসায় চলে যাব। একটা রিক্সাওয়ালা মামা যখন থামলো তখন আমার নিজের মাথার ক্যাপটাই তাকে দিয়ে দিয়েছি। আমি যেমন অনেকের থেকে ইন্সপায়ার হই, আপনারাও তেমন আমার থেকে ইন্সপায়ার হতে পারেন। আমি হয়তো এইভাবে করেছি, আপনি চাইলে
অন্যভাবেও কাজ করতে পারেন। ভালো কাজ তো ভালো কাজই, একটা ছোট্ট ভালো কাজ আর সবার মুখের অনেকগুলো হাসি। এই ক্যাপটা দেওয়ার সময় আঙ্কেল বলেছিল মা তুমিই পরিয়ে দাও। তারপরে ঠান্ডা পানিটা খেয়ে সে যে দোয়া করেছে সেটার কথা আমি ভুলতে পারবো না। আর এখানে দুইটা রিক্সায় দেখলাম দুইটা মামা খুবই ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে, তাই দুইটা ক্যাপ দুইটা রিক্সাতে বেঁধে রেখে চলে যাবে। তারা যখন ঘুম থেকে উঠে দেখবে তখন অনেক খুশি হবে। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আরো কি কি ভালো কাজ করলে অনেকের উপকার হবে অবশ্যই আমাকে কমেন্টে সাজেস্ট করবেন। আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী এই মানুষগুলোর পাশে থাকার। দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।